আয়ুষ্মান সপ্তাহ উপলক্ষে রশিদপুর গ্রামীণ হাসপাতালের উদ্যোগে শনিবার আয়োজন করা হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। দক্ষিণ দিনাজপুর জেলায় রক্তের সংকট কিছুটা মেটাতেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। শিবিরে মোট 25 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সূত্রের খবর, রশিদপুর গ্রামীণ হাসপাতালে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বংশারী ব্লকের বিডিও রোহন ঘোষ। উপস্থিত ছিলেন রশিদপুর গ্রামীণ হাসপাতালের ভারপ্রাপ্ত আধিকারিক পুলকেশ সাহা সহ হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়ুষ্মান সপ্তাহ উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে রশিদপুর গ্রামীণ হাসপাতালেও এক সপ্তাহ ধরে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে। স্বাস্থ্য দপ্তর পক্ষ থেকে সাধারণ মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। তাদের বক্তব্য, প্রতিটি রক্তবিন্দুই মূল্যবান এবং একটি মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আয়ুষ্মান সপ্তাহের প্রথম দিনেই রক্তদান শিবিরের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ রক্তের যোগান বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এই বিষয়ে বিডিও রোহন ঘোষ কি বলছেন শুনব। স্যার, কোথায় কি হচ্ছে স্যার? আপনারা একটু আগে বিএমএস সাহেবের মুখ থেকে শুনলেন, আয়ুষ্মান সপ্তাহ পালন হচ্ছে। আজকে আয়ুষ্মান আরোগ্য শিবির ছিল প্রথম দিন। আজকে আমাদের সেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করতে বলা হয়েছিল আমাদের রশিদপুর আমাদের রুরাল হেলথ হসপিটালে। সেটা অর্গানাইজ করা হয়েছিল এখানে প্রশাসনের তরফ থেকে। আমি এসেছি এবং বিভিন্ন মানুষজন এসছেন রক্তদান করতে, একটু আগে আপনারাও দেখলেন সেটা। এবং এর পরবর্তীকালে কালকে আমাদের মাতৃবন্দনা দিবস আছে। এই ক্যাম্পের এই 7 দিনব্যাপী যে প্রোগ্রাম চলবে, কালকে যেটা আছে মাতৃবন্দনা দিবস, সেটা আমাদের যেমন আমাদের এই রুরাল হসপিটালে চলবে, তার সঙ্গে চলবে আমাদের সরাই, দৌলতপুর, শিহল, বাগদুয়ার এবং কড়াই যে হেলথ সেন্টারগুলো আছে, এই 5টি হেলথ সেন্টারও সাইমালটেনিয়াসলি অর্গানাইজড হবে। তার পরবর্তী দিন আছে আমাদের আয়ুষ দিবস। সেটিও আমাদের স্কুল, অফিস, প্রেমাইসেস, একলব্য মডেল রেসিডেন্সিয়াল মডেল স্কুল যেটা আছে আপনাদের এখানে, সেখানে অর্গানাইজ করা হবে। আমাদের তারপর দিন 12 তারিখে আছে আমাদের হচ্ছে বায়োবন্দনা দিবস, যে বিশেষ করে ওল্ড এজ মানুষ যারা আছেন তাদের জন্য তাদের হেলথ চেক আপের প্রোগ্রাম আছে এখানে। এর সঙ্গে আছে হচ্ছে আমাদের রুরাল হেলথ হসপিটাল যেটা আছে এখানে, তার ক্লিনিং অ্যাক্টিভিটিস হবে। ব্লক প্রশাসনের তরফ থেকে ম্যান পাওয়ার আসবে, তারা পুরো হসপিটাল সাফ সাফাই করবে। এর পরবর্তী দিন যেটা আছেন নিশ্চয় পোষণ দিবস, যাদের টিবি মুক্ত ভারত আমরা তৈরি করতে পারি, সেই উদ্দেশ্যে আমরা দিবসটা পালন করব। এবং তার পরবর্তীকালে 14 তারিখে যেটা আছে আমাদের যুব এবং বাল স্বাস্থ্য দিবস। স্কুলের সঙ্গে কোলাবোরেশনে আমাদের হেলথ ডিপার্টমেন্ট কাজ করবেন সেদিনকে। এবং লাস্টলি 16/8/2026-এ মাননীয় মুখ্যমন্ত্রী আয়ুষ্মান কার্ডের শুভ উদ্বোধন করবেন। সেদিনকে সারা ব্লক এবং রাজ্যব্যাপী প্রোগ্রাম হবে। সেটা আমাদের প্রোগ্রাম যখন জানানো হবে তখন জানিয়ে দেওয়া হবে আমরা। তো স্যার, আজকে এই রক্তদান শিবিরে কতটা রক্ত সংকট মিটবে বলে মনে করছেন? দেখুন, আমার তরফ থেকে এইটুকুই বলা যে মানুষকে আরও এগিয়ে আসতে হবে। রক্ত সংকট তো এখনও আছে, একদম যে নেই এমন নয়। মানুষ যত এগিয়ে আসবে, যত রক্তদান করবে, যে ডেফিসিটটা আছে সেটা অবশ্যই মিট আপ হবে, এটাই আমরা আশা করছি। হেলথ আরও ভালো করে বলতে পারবে কতটা এক্স্যাক্ট ডেফিসিট আছে। তবে প্রশাসনের তরফ থেকে এইটুকুই বলার, যাতে যত মানুষ এগিয়ে আসবে ডেফিসিটটা ততটাই মেটাতে পারবো আমরা, এটাই আশা করছি। পাশাপাশি রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভারপ্রাপ্ত আধিকারিক পুলকেশ সাহা কি বলছেন শোনাব। তাই কি ব্যবস্থা করলেন? আজকে আমাদের এখানে আয়ুষ্মান দিবস চলছে। আয়ুষ্মান দিবস হচ্ছে আয়ুষ্মান কার্ড জনগণকে বিলি করা হবে। তার আগে আয়ুষ্মান দিবস এই 7 দিন চলছে। এই 7 দিনে বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচির প্রথম দিন আমাদের যেটা হচ্ছে যে ব্লাড ডোনেশন ক্যাম্প। আজকে আমাদের হসপিটালে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। এখানে মোটামুটি আশা করছি আজকে 25 থেকে 30টা আমরা ব্লাড প্যাকেট জোগাড় করতে পারবো। তো স্যার, এতে অনেকটাই মিটবে, কেননা আমাদের এখানে থ্যালাসেমিয়া রোগী প্রচুর আছে। তাদের প্রতি মাসে মাসে ব্লাড দিতে হয়। সেই দিক দিয়ে দেখলে মানে আমাদের এই অনেক ব্লাড চাহিদা অনেকটাই মেকআপ হবে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে। আরও বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, বিভিন্ন আরএইচে। আমাদের এই পুরো সপ্তাহটাই আয়ুষ্মান দিবস হিসাবে পালন হচ্ছে।
তবে এদিনের শিবিরে টাইমস 14 বাংলার সাংবাদিক শান্তনু মিশ্র স্বেচ্ছায় রক্তদান করেন। হাসপাতাল কর্তৃপক্ষের আশা, এই ধরনের উদ্যোগের ফলে এলাকার রক্তের সংকট কিছুটা হলেও মেটানো সম্ভব হবে। দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। ব্রণ ভর্তি? তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।